আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সমুদ্রের গর্জন, আকাশের নীল আর প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের নাম কক্সবাজার। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড় আর উপভোগ করব মনোমুগ্ধকর সূর্যোদয় ও সূর্যাস্ত আর তৈরি করব কিছু স্মরণীয় মুহূর্ত। যদি আপনি ভ্রমণ ভালোবাসেন এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করতে পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি আজকের আমাদের কক্সবাজার ট্যুর। প্রথমেই আমরা কক্সবাজারের যে রিসর্টে উঠেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা ছিলাম দ্য ওয়েভ রিসর্টে, যেটা কক্সবাজারের ইনানি বিচের একদম সাথেই অবস্থিত। রিসর্টটায় প্রথমবার এসেই আমার খুবই ভালো লেগেছিল। এই রিসর্টের পরিবেশও অনেক সুন্দর ছিল। এই রিসর্টটা আমার ভালো লাগার মূল কারণ হচ্ছে এটা ইনানি বিচের একদমই সাথেই, তাই যখনই আমার ইচ্ছে করছিল তখনই আমি বিচে গিয়ে ঘুরে আসতে পারছিলাম। আর রিসর্ট কর্তৃপক্ষ সবার সিকিউরিটি অ্যান্ড সেফটি খুব সুন্দরভাবেই মেনটেন করছিলেন। এখানকার রুমগুলো কটেজ টাইপের হওয়ায় মনে হচ্ছিল আমি অন্য কোনো একটি জায়গায় চলে এসেছি। প্রথম দিনে আমরা যেহেতু ইনানি বিচের সাথেই উঠেছিলাম, তাই আমরা ইনানি বিচেই ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে ইনানি বিচ। এই বিচটা অন্যান্য বিচের তুলনায় একটু কম ক্রাউড নেই বললেই চলে। আপনারা এখানে আসলে খুব সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন, সমুদ্র খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। আপনার মনে হবে যে আপনি একটা প্রাইভেট বিচে চলে এসেছেন। চারপাশে নীল সমুদ্র, সোনালী বালু আর প্রবাল পাথরের অপূর্ব সমাহার। প্রকৃতির সৌন্দর্য যেন এখানেই অন্যরকম। ঢেউয়ের শব্দ আর শান্ত পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দেয়। যদি কক্সবাজারে আসেন তাহলে ইনানি বিচ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। চলুন উপভোগ করি এই অসাধারণ সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের রাইড ও অ্যাক্টিভিটিসও করতে পারবেন। দ্বিতীয় দিনে আমরা সকালবেলা উঠে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তাটা আমরা খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আমাদের রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকেই সেরে নিয়েছিলাম। এখান থেকে ইনানি বিচের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আমরা সবার প্রথমে গিয়েছিলাম কলাতলি বিচে। এটা ডলফিন মোড় থেকে একদম সোজা চলে আসলে সবার প্রথমেই যে বিচটা পাবেন সেটা হচ্ছে কলাতলি বিচ। ডলফিন মোড়ে অনেক রিজনেবল এবং অনেক ভালো ভালো হোটেলগুলো থাকায় কলাতলি বিচে অনেক বেশি ক্রাউড হয়ে থাকে। যেহেতু এটা ডলফিন মোড়ের সাথেই, তাই বেশিরভাগ ট্যুরিস্ট এখানে আসেন। ১৭০০ টাকায় সিএনজি নিয়ে আমরা ইনানি বিচ থেকে কলাতলি পর্যন্ত যতগুলো স্পট আছে সবগুলো ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে ঝাউবন। এখানে আসলে আপনারা বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পারবেন একটি ঝাউবন। আর এই ঝাউবনের মাঝখান দিয়েই চলে গেছে একটি কাঠের রাস্তা। এই রাস্তা পেরিয়েই আপনারা যে সমুদ্র সৈকতে পৌঁছবেন সেখানকার ভিউ জাস্ট অসাধারণ। সমুদ্রের পাশ জুড়ে সারি সারি ঝাউ গাছ, শীতল বাতাস আর পাখির মিষ্টি ডাক সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। এই জায়গাটি কলাতলি বিচের থেকে একটু কম ক্রাউডেড, তাই যদি নিরিবিলি কোনো পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ঝাউবন হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিনি বান্দরবন। কক্সবাজারে আসার পরে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনারা যদি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে এই মিনি বান্দরবনে। চারপাশে সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হবে যেন ছোট্ট এক টুকরো বান্দরবনে চলে এসেছি। এই কারণেই এই জায়গাটির নাম হয়েছে মিনি বান্দরবন। প্রকৃতির শান্ত সৌন্দর্য আর পাহাড়ি পরিবেশ উপভোগ করতে চাইলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখতে হবে। চলুন আর কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাই।
দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষে আমরা রিসর্টে ফিরে সন্ধেবেলা এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করেছি। তৃতীয় দিনে আমাদের ডেস্টিনেশন ছিল টেকনাফ জিরো পয়েন্ট। টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার পথে মাঝে এমন সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেগুলো দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এখন আমরা আছি কক্সবাজারের খুব সুন্দর একটি সাম্পান বিচে। এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই অন্যরকম। মেরিন ড্রাইভের পাশের এই এলাকাটি শান্ত পরিবেশ ও সুন্দর দৃশ্যের জন্য অনেক পর্যটকের পছন্দের জায়গা। এখানে আসলে আপনারা দেখা পেয়ে যেতে পারেন সমুদ্র থেকে জেলেদের মাছ ধরে নিয়ে আসার দৃশ্য। সারা রাত সমুদ্রে মাছ ধরার পরে জেলেরা যখন তাদের সাম্পান নিয়ে দুপুরবেলা এই সাম্পান বিচে ফিরে আসে, তখনকার এই দৃশ্য দেখতে অনেক বেশি মনোমুগ্ধকর লাগে। কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চাইলে সাম্পান বিচ হতে পারে একদমই পারফেক্ট একটি গন্তব্য। ইনানি বিচ থেকে মেরিন ড্রাইভ রোড ধরে মেজর সিনহা চত্বরে আসলেই আপনারা যেতে পারবেন সাম্পান বিচে। আমাদের পরের গন্তব্য হচ্ছে হলিউড পাহাড়। মেরিন ড্রাইভ রোড ধরে আপনারা সামনের দিকে এগোতে থাকলে আপনারা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। এই পাহাড়টি হচ্ছে হলিউড পাহাড়। স্থানীয়রা এই পাহাড়কে হলিউড পাহাড় বলেই ডেকে থাকে। এখানে আসার পরে আপনারা একদিকে যেরকম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেরকমই আরেক দিকে সমুদ্র সৈকতের ভিউটাও উপভোগ করতে পারবেন। সমুদ্র সৈকত আর পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে একটি বিস্তীর্ণ রাস্তা। হলিউড পাহাড় থেকে আরও সামনের দিকে আসার পরে আপনারা এরকম রাস্তার দুই পাশে সাম্পান দাঁড়িয়ে থাকা দেখতে পারবেন। আর যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনারা এরকম সাম্পানগুলোকে সমুদ্রে নামানোর দৃশ্যটাও উপভোগ করতে পারবেন। এখানে দাঁড়িয়ে রাস্তার দুই পাশে এভাবে সাম্পান দাঁড়িয়ে থাকা এই দৃশ্যটা একদমই অসাধারণ। আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে নাফ নদী। এই নাফ নদীতে আসলে আপনারা মিয়ানমারের বর্ডার খুবই কাছ থেকে দেখতে পারবেন। আমার দেখা কক্সবাজারের সবচেয়ে সুন্দর স্পটগুলোর মধ্যে নাফ নদীর এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আকাশ, নদী ও পাহাড় তিনটির সৌন্দর্যই একসাথে উপভোগ করতে পারবেন। ভিডিওতে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে মিয়ানমারের পাহাড়। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।